আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসএসসি 2025 বৃত্তির যে একটা বিষয় থাকে, যারা এসএসসি ভালোভাবে পাস করেছে অর্থাৎ জিপিএ 5 বা কাছাকাছি, তাদের বিভিন্ন সংস্থা থেকে উপবৃত্তি দেওয়া হয়, যেটা হচ্ছে যে 5টি সংস্থা, যেমন মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি একটা আছে, ডাচ বাংলা ব্যাংক বৃত্তি, কলেজ ভর্তি সহায়তা, সমন্বিত উপবৃত্তি, অন্যান্য বেসরকারি বৃত্তি, এই টাইপের। তো আমরা আজকে মূলত কথা বলবো ডাচ বাংলা ব্যাংক বৃত্তি নিয়ে কথা বলবো। এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা কতদিন আগের থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে বা কত দিন পর্যন্ত চলবে অ্যাপ্লাইটা, সেটা নিয়ে কথা বলবো। আর কত রেজাল্ট থাকতে হবে এই বিষয়ে একটু ডিটেলস বলবো। যেটা হচ্ছে যে এটা চাইলে আপনি সরাসরি দেখতে পারেন। যেটা হলো আপনাকে ডাচ বাংলা ব্যাংকের আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, বা আপনি নিজেই করতে পারবেন। এটা আপনি অনলাইনের সহায়তায় আপনার হাতে মোবাইল থাকলেও করতে পারবেন। আপনি লিখবেন ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিখলে চলে আসবে ডাচ বাংলার ওয়েবসাইট, অরিজিনাল ওয়েবসাইটটা। তো সেটাতে আপনি ক্লিক করবেন। করার পরে যেটা হবে, আপনি যাবেন আদার্স সার্ভিসে গেলে দেখতে পারবেন ভিউয়ার্স, এই ডাচ বাংলা ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পারবেন এই আদার্স সার্ভিস একটা অপশন আছে। একটু জুম করে দেখায়। আদার্স সার্ভিস অপশনে দেখতে পারবেন যে ডাচ বাংলা স্কলারশিপ, এই যে ডাচ বাংলা স্কলারশিপ, এইখানে ক্লিক করার পরে আপনারা ডিটেলস দেখতে পারবেন। এই পেজটা আসে, দেখেন এখানে লেখা আছে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করে। তো ডাচ বাংলা যেটা করে এসএসসি, এখানে ন্যূনতম একটা জিপিএ লাগে। এটা আমি ক্লিয়ার করব, যেটা হলো যে আপনার ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স যেটাই বলেন, বিজ্ঞান, কলা, মানবিক আপনার বাণিজ্য বিভাগ, তিনটাতেই, বা ভোকেশনাল থেকে যেটাই বলেন, এইখানে আপনার স্তর আছে, শিক্ষা স্তর, যেটা হলো যে আপনার এসএসসি, এইচএসসি। তো এইচএসসির ব্যাপারটা হলো যে ন্যূনতম সিজিপিএ অর্থাৎ জিপিএ, যেটা হলো যে চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য অন্তর্গত এ প্লাস গ্রহণযোগ্য হবে ন্যূনতম। মানে বলা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাটা হলো আপনার এসএসসির জন্য সিটি কর্পোরেশন এলাকার জন্য জিপিএ 5 লাগবে। এসএসসির জন্য জিপিএ 5 লাগবে। সিটি কর্পোরেশন এলাকায়, জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ 5 লাগবে। এখন মেন বিষয়টা হলো গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত অর্থাৎ গ্রাম পর্যায়ে যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে লাগবে আপনার 4.83, অর্থাৎ 4.83, যেটা 4th সাবজেক্ট ব্যতীত লাগবে। এখানে আপনাকে ক্যালকুলেশন করে বুঝতে হবে, সেটা আপনি নেক্সট ভিডিওতে আমি জানাবো। ক্যালকুলেশন জিনিসটা হলো যে এখানে জিপিএ 4 সাবজেক্ট একটা ঐচ্ছিক বিষয় থাকে, যেটা হলো আপনি যেটা চাইলেই নিতে পারবেন। আপনি জীববিজ্ঞান অপশনাল করতে পারেন, সায়েন্স থেকে, আপনি আর্টস থেকে বা মানবিক থেকে আপনি চাইলে
বিভিন্ন বিষয় আছে, সেগুলা কৃষি আছে, কম্পিউটার আছে, আবার সায়েন্স থেকেও আপনি কৃষি, কম্পিউটার এগুলো অপশনাল করতে পারবেন, উচ্চতর গণিত করতে পারবেন। যেটা হলো যে আপনি এই 4 সাবজেক্টে ঐচ্ছিক বিষয়টা, এই বিষয়টা হলো যে আপনি যদি A+ পান ওই সাবজেক্টে, ওইখানে আপনার 2 পয়েন্ট যোগ হবে। এই 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট সেই 2 পয়েন্ট না, বিষয়টা হলো যে এটা ক্যালকুলেশনের বিষয়। আপনার যখন এখানে আলটিমেটলি যদি আপনার 90 পান, আপনি যদি 4 সাবজেক্টে A+ পান, তাহলে আপনার মিনিমাম 70 চলে আসবে, এরকম টাইপের রেজাল্ট চলে আসবে। 4.70, অর্থাৎ 4 সাবজেক্টের ওই 2 পয়েন্ট যদি আপনি বাদ দেন, তাহলে আপনার 70 চলে আসবে। যেটা হলো যে আপনি যদি 4 সাবজেক্টে খেয়াল করতে হবে, আপনার যদি এই আশেপাশে রেজাল্টের ভিতরে হয় যে 4.83 এর আশেপাশে যদি রেজাল্ট হয়, তাহলে আপনি কাইন্ডলি খেয়াল করবেন, যেটা হলো যে আপনার রেজাল্টটা 4 সাবজেক্ট রেজাল্টটা আপনার কতটুকু আছে। যদি আপনি 3 পয়েন্ট পান, সেক্ষেত্রে আপনি অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার 3 পয়েন্ট একটু বেশি পান, 4 পয়েন্ট পান, তাহলে আপনার 1 পয়েন্ট যোগ হবে। তাহলে আপনার ধরেন 90 থাকে রেজাল্ট, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটাও ক্যালকুলেশনের বিষয়, ওটা আমি ক্যালকুলেশনটা তোমাদের দেখাবো। আর এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর যেটা হচ্ছে যে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করবেন এই অ্যাড্রেসটাতে গিয়ে আপনারা অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাই করতে কি কি লাগবে: আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, SSC সমমান নম্বরপত্র বা প্রশংসাপত্রের স্ক্যান কপি। 6 আগস্ট পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে, শেষ তারিখ। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 25 আগস্ট করবে। প্রাথমিকভাবে বাছাইকৃত ডাচ বাংলা ব্যাংক উপরোক্ত ওয়েবসাইটের প্রাইমারি সেকশন লেটার এবং প্রদত্ত প্রিন্ট কপি সহ সকল কিছু নিয়ে উপস্থিত থাকতে হবে। মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত থাকতে হবে। হওয়ার তারিখটা হচ্ছে 26 আগস্ট 2025 থেকে 15 সেপ্টেম্বর 2025। চূড়ান্ত ফলাফল আবার এই ওয়েবসাইটে দেখা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা কোনোভাবেই সরাসরি বা ডাকযোগে, কুরিয়ার যোগে কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না। এটা অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। কিভাবে করবেন, কোথা থেকে পাবেন, আমি কিন্তু ডিটেলস দেখালাম। যেটা হলো যে আপনি ডাচ বাংলার ওয়েবসাইটে যাবেন। ডাচ বাংলার ওয়েবসাইটে যাওয়ার পরে এই আদার্স সার্ভিসে গিয়ে এই যে স্কলারশিপ, ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে ডিটেলস দেওয়া আছে এবং অ্যাড্রেসটাও দেওয়া আছে। ওই অ্যাড্রেসে ক্লিক করে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। আর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে সাবমিট করবেন। আশা করি আশানুরূপ রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।